আপনি কি জানেন বাংলাদেশে একটি বড় ব্যাংক আছে যার ইসলামী উইন্ডোকে বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংকিং উইন্ডো 2025 হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এটা কি শুধু নামের পুরস্কার নাকি বাস্তবে নিরাপদ ব্যাংকিং? এর ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সত্য তুলে ধরব। পূবালী ব্যাংকের ইসলামী উইন্ডো কতটা নিরাপদ, 10 লাখ টাকা রাখলে কি কোনো ঝুঁকি আছে কিনা। ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত ব্যাংকে টাকা রাখার সিদ্ধান্ত কখনোই নেবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক পূবালী ব্যাংকের ইসলামী উইন্ডো সম্পর্কে বিস্তারিত। পূবালী ব্যাংকের এই ইসলামী উইন্ডোটা আসলে কি? পূবালী ব্যাংক বাংলাদেশের একটি বড় বাণিজ্যিক ব্যাংক, যেটি 1977 সালে শুরু হয়েছিল। এটি মূলত সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী উইন্ডো ও ইসলামী শাখা রয়েছে। বর্তমানে 22টি ইসলামী উইন্ডো এবং 8টি ইসলামী ব্রাঞ্চে সক্রিয় রয়েছে এই ইসলামী উইন্ডো। ইসলামী উইন্ডো মানে হলো সুদবিহীন শরিয়াভিত্তিক ব্যাংকিং সেবা, যা সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি দেওয়া হয়ে থাকে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ইসলামী হওয়া মানে 100% ঝুঁকিমুক্ত নয়। ঝুঁকি কমাতে ব্যাংকের আর্থিক অবস্থা, লিকুইডিটি এবং শেয়ার হোল্ডার ব্যবস্থাপনা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। ইসলামী উইন্ডোর কাজের পদ্ধতি কি? ইসলামী উইন্ডোতে সাধারণভাবে মুদারাবা এবং মুশারাকা ভিত্তিক সেবা পাওয়া যায়। অর্থাৎ ব্যাংক টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করবে এবং লাভের একটি অংশ আমানতকারীদের সঙ্গে ভাগ করে নিয়ে থাকে। উইন্ডো আলাদা হলেও মূল ব্যাংকের আর্থিক ঝুঁকির সাথে সংযুক্ত থাকে। তাই ব্যাংক বড় সমস্যায় পড়লে উইন্ডো প্রভাবিত হতে পারে। অনেক সময় ছোট বিনিয়োগকারীর জন্য এটি নিরাপদ, কিন্তু বড় অঙ্কের টাকা রাখার আগে অবশ্যই সতর্ক থাকা জরুরি। পূবালী ব্যাংকের পুরস্কার ও কৃতিত্ব। 2025 সালে পূবালী ব্যাংকের ইসলামী উইন্ডো আন্তর্জাতিক ফোরামে বেস্ট ইসলামী ব্যাংকিং উইন্ডো ইন বাংলাদেশ পুরস্কার দেওয়া হয়েছিল। এটি ইঙ্গিত দেয় যে ব্যাংক ইসলামী সেবার মান উন্নয়নে সক্রিয় এবং কিছু ক্ষেত্রে ভালো পারফরমেন্স করেছে। মনে রাখতে হবে, পুরস্কার মানেই পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। সার্ভিস মানের নির্দেশক, কিন্তু আর্থিক ঝুঁকি দিয়ে নিশ্চিত করে না। এই ইসলামী উইন্ডো বা পূবালী ব্যাংকের নিরাপত্তা ও ঝুঁকি কতটুকু? ইতিবাচক দিক হচ্ছে, বড় এবং প্রতিষ্ঠিত একটি ব্যাংক, আন্তর্জাতিক স্বীকৃতি এবং শরিয়া বোর্ডের তদারকি রয়েছে। নিয়মিত রিপোর্ট প্রকাশ করা হয় এবং অভিজ্ঞ পরিচালক রয়েছে এই পূবালী ব্যাংকে। সতর্কতা ও ঝুঁকি হচ্ছে, পূবালী ব্যাংক পুরোপুরি ইসলামী ব্যাংক নয়। মূল ব্যাংকের ঝুঁকির সঙ্গে উইন্ডো যুক্ত রয়েছে। বড় আমানত রাখলে লিকুইডিটি সমস্যা বা ঝুঁকি থাকতে পারে। বিনিয়োগ বা ব্যবসায়িক ক্ষতি উইন্ডোকেও প্রভাব করতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। 10 লাখ টাকা রাখলে কি সতর্ক থাকা জরুরি? এক ব্যাংকে আপনারা কখনোই পুরো টাকা রাখবেন না। 2 বা 3টি ব্যাংকে ভাগ করে রাখুন। লম্বা মেয়াদের ফিক্সড ডিপোজিট না করে ছোট শর্ট টার্মের জন্য বা লেদার টাইমের জন্য ব্যবহার করুন। মুনাফার লোভে সিদ্ধান্ত নেবেন না কখনোই। ব্যাংকের অবস্থা ও আর্থিক রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন। কথায় অন্ধবিশ্বাস হবেন না। অ্যানুয়াল রিপোর্ট এবং বাংলাদেশ ব্যাংক নোটিশ চেক করেই আপনারা ডিপোজিট করুন। এমার্জেন্সি টাকার জন্য কিছু অঙ্ক লক করে রাখবেন না। এভাবেই টাকা যদি রাখেন, আপনি ঝুঁকি অনেকটাই কম পাবেন। এখন আসি, নিরাপদ ইসলামী উইন্ডো নির্বাচন কিভাবে করবেন। পূবালী ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠিত ব্যাংক তুলনামূলকভাবে নিরাপদ, বিশেষ করে যেসব ব্যাংকের সরকারি প্রাতিষ্ঠানিক শেয়ার আছে, ভালো লিকুইডিটি রেশিও এবং বড় শাখা নেটওয়ার্ক রয়েছে, সেকে প্রাধান্য দিন। পুরস্কার ও স্বীকৃতি মানে সেবার মান ভালো, কিন্তু ঝুঁকি পুরোপুরি মুক্ত নয়। ইসলামী ব্যাংকিং উইন্ডো সেবা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস সবচেয়ে বড় ঝুঁকি। 10 লাখ টাকা যদি আপনার কষ্টার্জিত হয়, তাহলে বিনিয়োগের সিদ্ধান্ত হবে হিসাব করে। সতর্ক থাকুন, ভাগ করুন আর তথ্য দেখে রাখুন। কমেন্টে লিখুন আপনি কোন ব্যাংক নিয়ে সবচেয়ে চিন্তিত। পরের ভিডিওতে আমি সেই ব্যাংকটি নিয়েই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের জন্য তুলে ধরব। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।